পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২১ ঘন্টার ম্যারাথন বৈঠক হয়েছে। যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট, লেবানন সংকট, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, ইরানের জব্দকৃত অর্থের ছাড়, এসব বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে তাদের মধ্যে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর এই প্রথম ইরান ও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে সরাসরি প্রথম বৈঠক হয়েছে। কিন্তু এ আলোচনা কেন ব্যর্থ হলো? এরপর কি হবে? ২১ ঘন্টা ম্যারাথন বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন জেডি ভান্স। তিনি বলেছেন, আমরা সুন্দর ও সেরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ইরান সেটা গ্রহণ করেনি। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দেওয়া ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, আমরা যৌক্তিক প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব মেনে নেয়নি। দুই দলের বা দুই পক্ষের নেতাদের এরকম তীব্র মতবিরোধের কারণে শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়েছে। বলতে পারেন বৈঠক ব্যর্থ হয়েছে। এই কেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক ব্যর্থ হলো, এটা নিয়ে বিশ্লেষকরা ও সংবাদ মাধ্যমগুলো চুলচেরা বিশ্লেষণ করেছেন। দ্য টাইম ম্যাগাজিন ও এনডিটিভির মতে প্রধানত ৪টি কারণে এই বৈঠক ব্যর্থ হয়েছে। প্রথম কারণ হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি। এটা নিয়ে দুই দলের ভিতর তীব্র মতপার্থক্য দেখা গেছে। যুক্তরাষ্ট্র চায় ইরান চিরতরে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করুক এবং তাদের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেটা তার অবসান ঘটাক। তবে এই অধিকারকে ইরান তাদের উপর তাদের সার্বভৌম অধিকার মনে করে, যে কারণে এই প্রস্তাবকে তারা তাদের সার্বভৌম অধিকারের পর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে তা প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয় কারণটা হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র চায় হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকুক, কিন্তু ইরানের কথা হচ্ছে ইরান চায় হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে থাকুক, তাদের একক নিয়ন্ত্রণ থাকুক এবং তারা সেখান থেকে টোল বা জাহাজ প্রতি মাশুল আদায় করুক। এটা নিয়ে তাদের ভিতর তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। তৃতীয় কারণ হচ্ছে আঞ্চলিক সংঘাত, অর্থাৎ যারা ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী আছে যেমন হিজবুল্লাহ, হুতি, এদের ব্যাপারে দুই দলের ভিতর তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। ইরান চায় লেবাননে যুদ্ধবিরতি হোক, আর যুক্তরাষ্ট্র চায় যে লেবাননের বিষয়টি এই আলোচনার বাইরে থাকুক। এছাড়া আর একটা বিষয় নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে, সেটা হচ্ছে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের যেসব অর্থ যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় বিভিন্ন দেশে জব্দ করা হয়েছে সেটা ছাড় দেওয়া হোক। তবে এই সব বিষয় নিয়ে মতপার্থক্যের ভিতর চতুর্থ কারণ যেটা বলছে বিশ্লেষকরা, সেটি হচ্ছে দুই দলের ভিতর আস্থাহীনতা, অর্থাৎ আস্থার ব্যাপক গাঁঠে ছিল অবিশ্বাস। দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে যে অবিশ্বাসের জন্ম নিয়েছে এবং দুইবার আলোচনার মধ্যে যে ইরানে হামলা হয়েছে, এ কারণে তারা সেই বিশ্বাসে ফিরে যেতে পারছে না, পরস্পরকে বিশ্বাস করতে পারছে না। তাহলে এখন কি ঘটবে? বিশ্লেষকরা বলছেন, এখন ইরান ও যুক্তরাষ্ট্র একটা চূড়ান্ত চুক্তিতে না যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের কালো ছায়া ঘনিয়ে আসতে পারে। তবে আলোচনার দুই পক্ষই বলছে যে কূটনীতির দরজা খোলা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এদের ভিতর দুইটা বিষয় নিয়ে চরম মতপার্থক্য রয়েছে, যেমন লেবাননের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী নিয়ে। লেবাননের যুদ্ধবিরতি যা ইরান শুরু থেকে চেয়ে আসছে, কিন্তু এটা এখনও হয়নি, যে কারণে এই যুদ্ধবিরতির শুরুতেও সংকট দেখা দিয়েছিল। আরেকটা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে এই বৈঠক শেষ হতে না হতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে নৌ অবরোধের, অর্থাৎ তারা হরমুজ প্রণালীও অবরোধ করবে। শুধু এটা নয়, তার কিছুক্ষণ পরে ট্রুথ সোশ্যালে ট্রাম্প হুমকি দিয়েছে ইরানকে গুড়িয়ে দেওয়ার। শুধু তাই নয়, পরবর্তী আরেকটি পোস্টে সে হুমকি দিয়েছে ইরানকে একদিনের ভিতর গুড়িয়ে দেওয়া হবে। যখন পাল্টা হুমকি চলছে, তখন ইরান ও যুক্তরাষ্ট্রের নেতারা বলছেন এখনও কূটনীতির পথ বন্ধ হয়ে যায়নি। ইরানের প্রেসিডেন্ট বলেছে এখনও একটি চুক্তি করা সম্ভব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন,
দীর্ঘ অবিশ্বাস, সংঘাত ও চরম অনিশ্চয়তার মধ্যে এরকম একটি বৈঠকেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা ভাবা বাস্তবসম্মত নয়। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের যিনি প্রতিনিধিত্ব করেছিলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তিনিও বলেছেন ইরানের সঙ্গে এখনও একটা চুক্তি করা সম্ভব। এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কি হয়।